বরিশালের বাজারগুলোতে বেশিরভাগ সবজি ও নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে। রোজার শুরুতে দাম বেশি থাকলেও গত কয়েকদিন ধরেই তা ক্রেতাদের নাগালে এসেছে। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া আদা ও রসুন আগের দামই বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম সপ্তাহের ব্যবধানে বেড়ে বিক্রি হচ্ছে 140 টাকায়। আগের তুলনায় গরুর মাংসের দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছেন, রমজানের সবজির চাহিদা কম হওয়ায় দাম নিম্নমুখী। তবে রমজান জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ক্রেতারা। দর্শক, বাজার দরের আরও খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি বরিশালে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু এদবর। সুখেন্দু, আজকের বাজার দর নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানান। ধন্যবাদ সুমন। আমি এখন আছি বরিশাল নতুন বাজার কাঁচা বাজার এলাকায়। আপনি জানেন যে আমি সকাল থেকে বরিশালের বিভিন্ন বাজারে ঘুরেছি। আমি যেটা দেখেছি, বেশিরভাগ যে সবজি, এই যে রমজানের সময় সবজির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। আপনার শীতকালীন যে সবজিগুলো আছে, সবজিগুলোর দাম কিন্তু মানে শীতের শেষ দিকে এখানে আমদানি কম হওয়ায় অনেকগুলো সবজির দামই কিন্তু কমেছে। এখন এখানে আমি একটু বাজারে কাঁচা বাজারে ঘুরে দেখেছি, ফুলকপির দাম কেজি প্রতি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 থেকে 15 টাকা বেড়েছে। এছাড়া অনেক সবজির দামই কিন্তু কমেছে। আপনাকে জানিয়ে রাখি যে এখন আজকে যে বাজারে সবজির দাম, লেবু 50 টাকা করে হালি বিক্রি হচ্ছে, কাঁচামরিচ 140 টাকা, আলু 20 টাকা করে, ফুলকপি 60 টাকা করে বিক্রি হচ্ছে, টমেটো 35 টাকা, গাজর 40 থেকে 50 টাকা, শসা 60 টাকা করে বিক্রি হচ্ছে, করলা 150 টাকা, পেঁয়াজ 40 টাকা, বেগুন 60 থেকে 70 টাকা, রসুন 220 টাকা, আদা 160 টাকা, সয়াবিন তেল 5 লিটার 950 টাকা, চাল মিনিকেট চালের দাম কিন্তু বেশিরভাগ মিনিকেট চালের দাম কিন্তু বেড়েছে। প্রতি বস্তায় কিন্তু 80 থেকে 100 টাকা করে বেড়েছে। এখন 1900 থেকে 2000 টাকা মিনিকেট চালের বস্তা বিক্রি হচ্ছে। এছাড়াও যে বিভিন্ন ধরনের যে সবজি মশলার বাজার, সেটা কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। আমাকে বিক্রেতারা যেটা জানিয়েছে যে মশলার বাজারটা যে ঈদ ঘনিয়ে আসতে আর সামনের সপ্তাহে মশলার বাজার কিছুটা বাড়তে পারে, তবে এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। আকবর, এই ছিল বরিশালের বাজার দরের সর্বশেষ তথ্য। সুখেন্দু, আপনাকে ধন্যবাদ।